গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। ইসরায়েলের কঠোর অবরোধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশে বাধার কারণে মৃত্যু ঝুঁকিতে হাজারো রোগী। হাসপাতালগুলোতে নেই ওষুধ, বিদ্যুৎ ও জরুরি সরঞ্জাম। এই পরিস্থিতিকে ভয়াবহ ও নজিরবিহীন বলে বর্ণনা করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজার হাসপাতালগুলো যেন মৃত্যুর অপেক্ষমান কক্ষ। আহত, অসুস্থ ও শিশু সবার চিকিৎসা প্রায় অচল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জায়নবাদীদের অবরোধে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে না পারায় পরিস্থিতি চরম সংকটজনক হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে প্রায় ৭৫% জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুপস্থিত। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সংকট চলছে। সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের অভাব, যা হাসপাতালের কার্যক্রমকে আরও ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত কথিত যুদ্ধবিরতি চললেও প্রতিশ্রুত পরিমাণ চিকিৎসা সহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফলে গাজার হাসপাতালগুলোর সংকট আরও গভীর হচ্ছে। এমন পরিস্থিতিতে শুধু যুদ্ধাহতরাই নয়, মারাত্মক ঝুঁকিতে আছেন দীর্ঘমেয়াদে চিকিৎসাধীন রোগীরাও। চিকিৎসার অভাবে প্রায় ৪,০০০ গ্লুকোমা রোগী স্থায়ীভাবে অন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় আছেন। পাশাপাশি প্রায় ৪০,০০০ গর্ভবতী নারী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, যা মা ও নবজাতকের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। অপুষ্টির ঝুঁকিতে আছে ৫ বছরের কমবয়সী প্রায় ৩,২০,০০০ শিশু। বিদেশে চিকিৎসার জন্য রোগী পাঠানোর ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত জটিল ও ধীরগতির। এ পর্যন্ত চিকিৎসার অনুমতির অপেক্ষায় প্রাণ হারিয়েছেন অন্তত ১,১৫৬ রোগী। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিলম্ব হলে প্রাণহানি আরও বাড়বে বলেও সতর্কবার্তা দিয়েছেন তারা। ২ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার প্রায় সব হাসপাতাল ক্ষতিগ্রস্ত। নিহত হয়েছেন হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী। মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত থাকলে গাজার স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ ধস এখন কেবল সময়ের অপেক্ষা, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, RTV।